নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله خلق سے اولیاء سے
रसूलों से औला हमारा नबी। सुभान अल्लाह बोलो। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी उम्मत का प्यारा हमारा नबी, अपनी नबियों का प्यारा अपनी खल्क़ों का प्यारा हमारा नबी, दोनों आलम से दुल्हा, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहू अकबर। कौन देता देने वाली मौन चाहिए, कौन देता देने वाले मान चाहिए, देने आने के साचा हमारा नबी, देने आने के साचा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी फरिश्ता का प्यारा हमारा नबी, अपनी रबी रसूल का प्यारा हमारा नबी, अपनी मोमिनों का प्यारा हमारा नबी, अपनी उम्मत का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का खल्क़ों से औलिया, औलिया से रसूल, खल्क़ों से औलिया, औलिया से रसूल, सब रसूलों से आला हमारा नबी, सृष्टियों से आला हमारा नबी। सुभान अल्लाह बोले। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी उम्मत का हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। मुअज़्ज़ज़ मुहतरम प्रिय सम्मानित उपस्थिति, मुसलमान मोमिन मुत्ताकी, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দিগণ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মত পুরুষ মহিলা যিনি ইনসান, সর্বস্তরের আলিম ওলামা ওলিয়া উলিয়া, আমার মাথার তাজ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নচবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সর্বস্তরের আলিম ওলামা, এমনকি বাতিল পথে যারা রয়েছেন আমি তাদেরকেও আমার দোয়ার মধ্যে শরীক করছি। বাতিল হয় কেউ জন্ম নেয়নি, সবাই যেন আল্লাহর সন্তুষ্টি পথে করতে পারে, আল্লাহ কবুল করুন। সর্বস্তরের প্রশাসন, আমার সম্মানিত গ্রামের গ্রাম্য সৌদার দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিপি, এসবিটি, বিডি, এসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় ভাইরা,
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ডিপার্টমেন্টের আমার সম্মানিত সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের পুরুষ মহিলা যিনি ইনসান, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আমার যুবক তরুণ কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, আগামী দিনের দেশ, জাতি ও ইসলামের ভবিষ্যৎ কর্ণধার ইমাম মাহদী আলাইহিস সালামের মধ্য দিয়ে আমার আল্লাহ এবং নবীজির সৈনিক, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী সত্যের মুজাহিদ, আমার সম্মানিত ইয়াং জেনারেশন, তরুণ যুবক কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, স্নেহের কচি কাঁচা মাছ সন্দেশ পাপেরা, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমি শুরুতে প্রত্যেক দোয়ার মতো এ দোয়াতেও শরীক করছি। আজকে পবিত্র ঈদের দিন, 2 ঈদের দিন, হাযিল ইয়াউম ইয়াউমে ঈদাইন, সুবহানাল্লাহ, হাযিল ইয়াউম ইয়াউমে ঈদাইন। আজকের দিনটা কয়টা ঈদের দিন? এই 2টি ঈদের দিনে আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি, কাউকে বাদ দিচ্ছি না। এমনকি বাতিল 72 ফেরকা, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, মুজাসসিমা, মুশাব্বিহা, তারপরে এখন বর্তমানে সবচেয়ে বেশি উৎপাত ওহাবি, খারেজি, এগুলো উৎপাত বেশি। এই সমস্ত উৎপাতওয়ালা বাতিলগুলাকেও যোগ করতেছি আমার সাথে দোয়ার মধ্যে। পাশাপাশি দুনিয়ার সব নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সবাইকে দোয়ার মধ্যে শরীক করে এটাই বলছি, কেউ কখনো আমরা নন মুসলিম হয়ে বা বাতিল হয়ে জন্ম নেইনি। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রতিটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। এই জন্য সবাইকে আমি দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ মৃত্যুর পূর্বেও যদি হয়, যতদিন পারেন আপনারা আমাদের গুতাগুতি করে যান, অসুবিধা নাই। গুতাগুতি না করলে ওর হক জাহির হবে কেমনি? একই মাঠে যদি প্লেয়ার 2 পক্ষ না থাকে তাহলে তো খেলা জমবে না। কথা বলছেন না কেন? নীল ফিল্ডে গোল দিলে ভাল লাগে? এই জন্য গুতাগুতি করার জন্য বাতিল থাকবে, কিন্তু আমি বাতিলের মধ্যে আপনার মরে যান আমি চাই না। মৃত্যুর পূর্বে হলেও আল্লাহ পাক যেন আপনাকে ওই হেদায়েত দান করে, আমাকে ওই হেদায়েত দান করে, যে হেদায়েত পেলে আমরা আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গয়বী মদদের আওতায় তার সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাতি হতে পারব ইনশাআল্লাহ। বলেন না জোরে? সবাই বলেন আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, সমস্ত আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দিন। যে ঈমান, যে আমল, আকীদা আল্লাহ খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ ঈমান, আমল, আকীদার উপরে মৃত্যু পর্যন্ত আমাদেরকে মজবুতির সাথে আল্লাহ কবুল করুন। আমিন। সবচাইতে বড় বিষয় হচ্ছে বর্তমান সময়ে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য যতক্ষণ আপনি ওলিয়া উলিয়ার দরবারে থাকবেন, খাঁটি ওলি হতে হবে, ভণ্ড হলে হবে না। ছবি হয়, ভিডিও হয়, গান বাজনা হয়, তাকদুমাদুম হয়, মহিলা পুরুষ একাকার হয়, এগুলা হবে না। এগুলাতে কিছুই পাবেন না, ওটা জাহান্নামের গর্ত। নট আশরাফ সিদ্দিকী, যে কোন একজন হক্কানি ওলি যিনি আল্লাহ এবং রসুলকে মানার মতো মানেন, খেলাফতে বিশ্বাসী, খেলাফত অস্বীকারী কোনো ওলি হবে না। কারণ প্রাইমারি সেকশন থাকলে ইউনিভার্সিটিও, এখন প্রাইমারি আলো যদি বলে প্রাইমারি যথেষ্ট, ইউনিভার্সিটির দরকার নেই, এটা যেমন পাগলামি। ইউনিভার্সিটি আলো যদি বলে আমার ইউনিভার্সিটি যথেষ্ট, প্রাইমারির দরকার নেই, তো প্রাইমারি পাসই করে ইউনিভার্সিটি ভর্তি হবে কেমনি? কথা ঠিক আছে না? এই জন্য খেলাফতের পক্ষে থাকতে হবে। হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত, দাওয়াত ভিত্তিক হবে আল্লাহর সন্তুষ্টির পক্ষে। জিহাদ, জিহাদ মানে আগে বলেছি কারো ক্ষতি করা নয়, কারো মানুষ খুন করা নয়। জিহাদ মানে হলো আপনি যে হকের দাওয়াত পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টির পথ পেয়েছেন, এটা অকপটে আপনি প্রচার করতে গিয়ে যদি কোনো বাধা আসে, ওই বাধাতে আপনি সামনের দিকে আমার মালিকের নাম নিয়ে দরুদ শরীফের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমার আল্লাহ বলেছেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদেরকে বিজয় দান করব। এটার নাম জিহাদের চূড়ান্ত রূপ। সুবহানাল্লাহ। কাউকে ক্ষতি করতে গিয়ে জিহাদ নয়,
আপনি নিজে ইসলাম মানবেন, নিজে কোরআন মানবেন, নিজে সুন্নাহ মানবেন, নিজে আমার আল্লাহকে মানবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করবেন। আর আপ্রাণ চেষ্টা এমনি হয় না, ঘরে বসে ঘুম পারলে আপ্রাণ চেষ্টা হয় না, কথা বলতে হয়, ওকে মুখ দিয়ে বলতে হয়, দাওয়াত দিতে হয়, অথবা একটু হলেও ফেসবুক লাইনে আছে ফেসবুকে লিখতে হয়, ইউটিউবে আছে ইউটিউবে লিখতে হয়। ওরা 2 নম্বরই লিখবে, ওরা ছবি ভিডিও লিখবে, আপনি আল্লাহর সন্তুষ্টি লিখবেন। ওরা দলের পক্ষে গোলামি করবে, আপনি আমার মালিকের গোলামি করবেন। নয় আশরাফ সিদ্দিকের গোলামি, আল্লাহর কসম, আমার নয়, আমার মালিকের পক্ষ যেটা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ যেটা, সেটাই আমার পক্ষ। আল্লাহ এবং নবীজির বিপক্ষ যেটা, সেটাই আমার বিপক্ষ। কোন প্রকার লৌকিকতা নেই, কোনো পার্সোনালিটি নেই, এখানে কোনো ব্যক্তিত্বের 4 পয়সার মূল্য নেই। ব্যক্তিত্বের মূল্য তখন যখন ওই ব্যক্তিত্বটা আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির সাথে মিলে যাবে, তবে না সে ব্যক্তিত্ব হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মুসলমান, ভিক্ষুক হও আর বাদশা হও, মাদ্রাসায় পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো, মজুর হও আর মালিক হও, কথা বলছেন না কেন? শ্রমিক হও আর মালিক হও, কর্মচারী হও আর কর্মকর্তা হও, রাজা হও আর প্রজা হও, যে কেউ হও না কেন, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে আমার আল্লাহকে ভয় করে হালাল হারাম তমিজ করে চলতে পারো, আল্লাহ বলেন, আমি সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা কে কি জানতে চাই না, তোমরা আমি আল্লাহর কাছে সম্মানিত। সম্মানের মর্যাদা যদি আপনি পেতে চান, ব্যক্তিত্ব দিয়ে নয়, সম্মানের মর্যাদা আমার আল্লাহ এবং নবীর সন্তুষ্টির মধ্য দিয়ে। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে চলবো, এটাই তো ইচ্ছা, তাই না বাবা? আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে জীবন কাটাতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে নামাজ রোজা হজ যাকাত আদায় করতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্য দিয়ে আমরা জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম, বেহায়াপনা, বেলাল্লাপনা, মহিলা পুরুষ একাকার হওয়া, খেলাফতের বিরুদ্ধে যাওয়া, অথবা ধর্মের নামে অহংকার করা, হিংসা করা, বিদ্বেষ করা, নিজের দলকে প্রাধান্য দিয়ে কোরআন আর হাদিসকে উল্টে ফেলা, কি বলেন আপনারা? এগুলি কখনো ইসলাম নয়, এগুলি দলের গোলামি, নফসের গোলামি। নফসের গোলামির নাম ইসলাম নয়, নফসের গোলামির নাম ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির নাম। ঠিক আছে? আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করেছি, মহান আল্লাহ সবাইকে যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমল করার তৌফিক দেন। আর হারামগুলি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, ইয়াবা, গাঁজা, হেরোইন, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, কথা আপনারা কে করেন? সাধারণ মানুষ তো ভুল করছে এই জানি, কিন্তু কিছু কিছু পীরের দরবারও বলে তবলা বাজে, সেতারা, দোতারা, একতারা বাজে বাউল ফকিররা। একদিন বাঙালি ছিলাম, ওই আসলে আগে বাঙালি ছিল, কিন্তু এখন ওই বাঙালি নাই, ইংলিশ। কথার ভিতরে ভুল। তো সুতরাং আমরা কেন হুজুগে মাতা বাঙালি হব? আমরা বাঙালি হব আমার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মুসলিম বাংলাদেশ। ঠিক আছে আব্বা? টার্গেটটা কি? আল্লাহ। এই যে এতক্ষণ আপনি সময় দিচ্ছেন, কত মানুষ কি করছে আজকে ঈদের দিন, যে গুতাগুতি, কারণ দীর্ঘ 1 মাস শয়তান বাধা ছিল। আজ যে শয়তান বলতেছে কাক যে গুতাবো আমি, এটা হুঁসকাবো। গত রাত থেকে গুতান শুরু হয়েছে, বটাবট পটকা ফোটাচ্ছে, যাই পটকা ফোটা জীবনে রোজায় থাকে, কথা কোনা দেখবে। পটকা ফোটান কি ইসলাম? তবে গোটা সপ্তাহ ধরে এখানে ওখানে এই সাইমানে টাঙ্গে টাঙ্গে গান বাজানো বসেছে, কি কথা কন নাকি? মহিলা পুরুষ সাজে গুজে সাজুগুজু করে ঈদের মধ্যে এক অক 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 পাং পাং মেরে বেড়া, এটা ইসলাম না? কি ইসলাম? ঈদের দিনের সার্থকতা কোথায় মুসলমান? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নন মুসলিম যা করবে আমিও তা করবো, হয় না? এটা মুসলমানের কাজ হয় না।
মুসলমানের কাজ হবে, মুসলমানের একটা শখসিয়ত আছে, পার্সোনালিটি আছে, একটা ব্যক্তিত্ব আছে, একটা তাহজিব আছে, একটা তমদ্দুন রয়েছে, একটা কোয়ালিটি থাকবে, একটা কালচার, একটা কৃষ্টি, একটা মুসলমানের একটা আলাদা রকমের একটা ফোর্স থাকবে। এই ফোর্স দেখে বাতিলগুলো ভেড়ার মতো পালাতে হুঁশ পাবে না। এখন বাতিল আপনার সাথে ভাই দেন, ভাই আপনার বিড়িটা দেন তো। বাতিল আপনার সাথে একসাথে বিড়ি খাচ্ছে, কি মহব্বত গুরু। কোন কোন সময় আবার হিন্দুর সাথে বিড়ি খায়, ভাই দেন তো আপনি। আমার ভগবান আপনার, আমার আল্লাহ আপনার ভগবান একই ভাই। ভাই ভাই তো আস, ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম কোনদিন ভাই হবে না। দেখেন কি, যিনি যিনি তিনি তিনি, হিজ হিজ হুজ হুজ, আরে কথা কোনা কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই দেন ভাই, কি দিবে আপনি? আপনার পার্সোনালিটি রয়েছে না, আপনি কারোর উপর জুলুম করবেন না, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আপনি অহংকার করবেন না, হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, এটা সত্য। কিন্তু তাই বলে আপনি ভেড়া আর বাঘ এক হয় না, মনে থাকবে। মুসলমান আসাদুল্লাহ, আল্লাহর বাঘ ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর মানে কামড়াই খেলে কি, মানুষের নামে যখন আসাদ ব্যবহার হবে তখন বুঝবেন সুজাআত, আরবিতে বলা হয় সুজাআত। কথা কি বুঝতেছেন? আরবিতে বলা হয় সুজাআত, বাংলায় বলা হবে সাহসিকতা। কি বলেন? পরশুন এবার একটা মানুষ যখন আল্লাহমুখী হয়ে যায় তখন ওই মানুষটাকে আল্লাহ পাক এমন একটা বুলেট প্রুফ বানাই দেন, হাজার রকমের বাতিল তার দেখে ভয়ে পালাবে, কিন্তু তার ভিতরে বুলেট ঢুকাতে পারবে না। বুলেট কি খালি এই গুলি মারা বুলেট না আরো বুলেট আছে? এগুলা বলার সময় নেই। আমার আল্লাহ তাকে বুলেট প্রুফ বানাই দেয়। পৃথিবীতে এমন এমন গাড়ি আছে যে গাড়িগুলি সম্পর্কে আপনারা জানেন, অনেকে জানে, এখন ইন্টারনেট সময়। গাড়ির চাকা তো বুলেট ফোটে না, চাকা বুলেট ফুটবে না। গ্লাস কাঁচ, যেটা গ্লাসটা এমন ভাবে তৈরি করেছে গ্লাসে বুলেট ফুটবে না। তাহলে চাকা, গাড়ির চাকা রাবার আর গ্লাস হলো কাঁচ, ভঙ্গুর জিনিস, এটাতেই বুলেট ফোটে না। আপনি যদি আমার মালিকের গোলাম হন, আপনার শরীরে বুলেট কেমনে ফুটবে? একটু চিন্তা করেন তো, কথা বোঝেননি? সব গ্লাসই কি বুলেট প্রুফ? সব টায়ারই কি বুলেট প্রুফ? বুলেট প্রুফ যেটা হয়েছে তাকে একটা আলাদা উপাদান দিয়ে, আলাদা সিস্টেমেটিক ওয়েতে তৈরি করা হয়েছে। মুসলমান মুমিন এরকম আলাদা সিস্টেম দিয়ে তৈরি হবে যেন সে আল্লাহর ওলি হয়ে যায়। যেইমাত্র আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহ বলেন ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তোকে এমন বুলেট প্রুফ বানাই দিলাম, যে কেউ তোর দিকে বুলেট নিক্ষেপ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমি তাকে আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করি। তার মানে কি? আমি তোমার কন্ট্রোলার, তোমার শরীরের বডিগার্ড, তোমার শরীরকে বুলেট প্রুফ করা, বাতিল প্রুফ করা, চোর ডাকাত প্রুফ করা। কথা অনেকে যত বাতিল আছে, যত কাপের মোশে, সব থেকে প্রুফ করে দেওয়ার দায়িত্ব আমার। বানায় বানায় বলতেছি, শুধু জ্ঞান দিয়ে বুঝবেন। এটা তো বুখারী শরীফের হাদিস, এটা বারবার একটা ওয়াদে প্রতিদিন করা হয়, তো ব্যাখ্যা শেষ হবে না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর ওলিদের যারা দুশমনী করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর অর্থটা কি? আল্লাহ কি তাদের গুতা মারে নাকি? কি এটা অর্থটা কি? আপনি যদি ওলি হতে পারেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ কেমনে বুলেট প্রুফ আপনার বানাতে দেখেন। মুমিন বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পক্ষের শক্তি হয়ে যায়, নিজেকে যখন আল্লাহর জন্য তৈরি করে, নবীজির জন্য তৈরি করে, আতিউল্লাহর জন্য তৈরি করে, ও আতিউর রাসূল জন্য তৈরি করে, ও উলিল আমরি মিনকুম হক্কানি উলিল আমরের পক্ষে তৈরি করে। তিনটাই আল্লাহর আদেশ। সূরা নিসা 59 নম্বর আয়াত লিখে রাখেন। বাতিল কোম্পানি যতদিন যাবে ততই আয়াত গরমিল করে ফেলবে। আল্লাহর পক্ষে যদি নিজেকে তৈরি করে, ওই মানুষটা মুমিন হয়ে যায়। কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। মুমিন যখন হয়ে যায়, মুমিন হতে গেলে মুমিনের সোহবত লাগে। কি লাগে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, 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 মুমিন দাবি করেছো বলেই তুমি মুমিন নাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মুমিন পজিশন ঠিক রাখার জন্য। আল্লাহর কাছে ভয় করো, তোমার ইমানের পজিশনটা যেন কেউ কেড়ে নিতে না পারে, ধোকা দিয়ে যেন চিন্তাই করতে না পারে। এই জন্য কুনু মা'আস সাদিকিন। তোমার ইমানের গতি, তোমার আল্লাহ প্রেম, তোমার নবী প্রেম, কুরআন সুন্নাহ কিয়াস মানার যে মানসিকতা, এটা যেন কেউ চিন্তাই করতে না পারে, ডুপ্লিকেট করে দিতে না পারে। চুরি করলো ভালোটা, দিল ডুপ্লিকেটটা। কথা করে দেখেন, এটা যেন না করতে পারে। এই জন্য আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন কে? আমি আল্লাহ একটা প্রোটেক্টেড ব্যবস্থা করলাম, তোমাকে আমি প্রোটেকশন শিক্ষা দিলাম। মুমিন হয়ে চুপ করে থাকলে হবে না। ওয়া কুনু মা'আল কুরআন নয়, কোরআনের সাথী হলেও অনেক মানুষ কাদিয়ানি হতে পারে, কোরআনের সাথী হলেও অনেক মানুষ শিয়া হতে পারে, আসলে কোরআনের সাথী হলেও ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা হতে পারে। কিন্তু আল্লাহ বললেন, কোরআনকে যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সঠিক করবে মানে, হাদিসকে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানার মতো মানে, এই মানার মতো মেনে যারা উলিল আমর হলো, সত্যবাদী আল্লাহওয়ালা হলো, হালাল হারাম তমিজ করে চলল, ওই মানুষগুলো হয়ে যায় সাদিকিন। এই সাদিকিনদের সাথী হয়ে যাও। আমি আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি তোমার বন্ধু হয়ে যাব। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন, মুমিন যদি প্রোটেক্টেড হতে চাও, মুমিন যদি বুলেট প্রুফ হতে চাও, মুমিন যদি ঈমান আমল আকীদায়, তাহলে কি করো? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। যখনই আল্লাহওয়ালার সাথী হলে তুমি, তোমাকে মুমিনের মতো মুমিন আমি কবুল করলাম। এবার তোমার আর কোনো প্রোটেকশনের দরকার নেই, আমি আল্লাহ তোমার প্রোটেক্টর হয়ে গেলাম। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা বুঝতেছেন নাকি? ওই যে সূরা তাওবার 119 প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ। এখানে নিয়ে আসছেন এবার আল্লাহ সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে চলে আসলেন। 257 নম্বর আয়াত সূরা বাকারা। দিন কষ্ট হচ্ছে? দ্বিতীয় নম্বর সূরা, আপনারা খুললেই পাবেন 3 নম্বর পারান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে, এবার ওই মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিন, ডাকলাম ওখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এখানে বলতেছি মুমিন তো হয়েই গেছো, কারণ তুমি সত্যবাদীর সাথী হয়েছো। কারণ আমি আল্লাহ আদেশ করেছি, মুমিন কখনো আল্লাহর আদেশ অমান্য করবে না। আমার আদেশ অমান্য করো নাই, আমার হুকুম
ওলিদের হক্কানি আলেমের সাদেকের ওলির আমরের সাথী হয়ে গেছো। এবার আমি তোমাকে মুমিনের কঠিন পরিসন্ধান করলাম, এবার প্রোপ বানাই দিচ্ছি আল্লাহ। এবার আল্লাহ কর্তা হয়ে গেলেন ফাইল। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, হে মুমিনেরা ওই মুমিনদের আমি বন্ধু হই যে বন্ধু যেই মুমিন আমার হুকুম মেনে সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়েছে। ওই মুমিনের আমি বন্ধু হয়ে গেলাম। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। ভয় নাই রে মুমিন, তুমি ওলির সাথী হয়েছ। আল্লাহর ওলিরা কোনো মানুষকে ফাঁকি দেবে না, কোরআন সুন্নাহ উল্টা পাল্টা করবে না, হারাম হালাল উল্টা পাল্টা করবে না। উল্টা পাল্টা করলে সে ওলি থাকতে পারবে না, সাদেকিন থাকবে না, কাদেবিন হয়ে যাবে। এই জন্য তুমি হক্কানি ওলিল আমলের যখন সাথী হয়েছ, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। এবার আমি তোমার বন্ধু হলাম, তোমাকে আমার বন্ধু বন্ধু বানাই দিয়েছি। এবার বন্ধু বানাই কি কাজ আমার? আমি কিন্তু বন্ধু হয়ে চুপ করে থাকি না। আল্লাহ বলতেছেন ইখরিজুহুম, বের করে নিয়ে আসি মিনাজ-যুলুমাত, যাবতীয় অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন অন্ধকার তিমির রজনীর যাবতীয় খারাপ কাজগুলো, শয়তানি কাজগুলো, 72 ফেকার শয়তানিগুলো, কাফের মুশরিক বেদিন বদ্দিনদের শয়তানিগুলো, সব কিছু থেকে আমি আল্লাহ কুদরতি প্রোটেকশন দিয়ে, আল্লাহ বলতেছেন বুলেট প্রুফ বানাই দিয়ে, খারাপ প্রুফ বানাই, খারাপ আছে সব থেকে প্রুফ করে দিলাম, দিয়ে তোমাকে এমন ভাবে প্রোটেক্টেড করলাম যে তুমি আমার ওলি হয়ে গেছো। তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গিয়ে যত নেক আমল করানোর দরকার আমি করে নেব। বদ আমল যত শয়তানের প্ররোচনায় দৌড়াবি আমি হেফাজত করব। অতিরিক্ত যদি শয়তানের প্ররোচনায় পড়েও যাও আমি গুনাহ মাফ করব, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেব। ইচ্ছা মতো চললেই তো আর হয় না আব্বা। স্বেচ্ছা প্রণোদিত চলা এটা একটা জিনিস, আমার মালিকের গোলামির মধ্যে দিয়ে চলার একটা জিনিস। আপনাদের কষ্ট হচ্ছে না? 1:30টায় নামাজ পড়াবো, 37 বাজে।